ভাই মিলে কখনো গ্যাঞ্জাম তৈরি করবেন না, তাহলে নিজেও ধ্বংস হয়ে যাবেন, আপনার ভাইকেও আপনি ধ্বংস করে ছেড়ে দিবেন। ভাই ভাই যদি মিল থাকেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাদেরকে পরাজিত করবে। অবশ্যই ভাই ভাই মিল থাকবেন এবং ভাই ভাই পরামর্শ করে আপনারা সবসময় কাজ করবেন, তাহলে আপনাদের কাজের মধ্যে বরকত পাবেন এবং কাজের মধ্যে সফলতা পাবেন। একজন পুরুষের জীবন ধ্বংস করার জন্য একজন বজ্জাত নারী যথেষ্ট। যে সংসারের মধ্যে একজন অশুভ বা অশান্তিকর একজন নারী থাকে, সেই সংসারের মধ্যে অশান্তি তো সবসময় লেগেই থাকবে, কেননা একজন সুপুরুষের জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার নারী, আর সেই নারী যদি তার বিপক্ষে থাকে তাহলে সেই সংসারের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। সাল্লাম বলেছেন, কেউ যদি তকদির উপর বিশ্বাস স্থাপন না করে, তারপরে সে যদি অসুস্থ হয়, তার অসুস্থ হলে তাকে দেখতে যাবে না, আর সে যদি মারাও যায় তার জানাজার মধ্যে শরিক হতে পারবে না। কেননা একজন মানুষ যখন তকদির উপর বিশ্বাস স্থাপন না করে, সে যেহেতু ইমানদার থাকে না, সে ইমানদার না থাকলে তার জানাজার কিসের জানাজা? সে তো জানাজার পাওয়ার উপযুক্ত নয়। অতএব জানাজা পাওয়ার উপযুক্ত তো ওই ব্যক্তি যার ইমান আছে। অতএব যে ব্যক্তি তকদির উপর বিশ্বাস স্থাপন করে না, তার ভিতরে ইমান নাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জানাজার মধ্যে শরিক হওয়া যাবে না। বাড়ি করার আগে জায়গাটুকু নিজের নামে লিখে নিয়ে, নিজের নামে না লেখে সেই জায়গার মধ্যে যদি আপনি এইটিও বসান, আপনার কাছে হতে পারে আজকে আপনারা মিলে আছেন, ভাই ভাই মিলে আছেন, চাচা বাইস্তা মিলে আছেন, একসময় আপনারা ভাই ভাইয়ে ঝগড়া হবে, চাচা বাইস্তার মধ্যে ঝগড়া হবে, তখন কিন্তু সেই জায়গা দাবি করে বসে থাকবে। অতএব জায়গা যখন আপনার নামে করে নেবেন, তখন কিন্তু আপনি সেখানে বড় বিল্ডিংও করতে পারেন, বড় ইটও বসাতে পারেন এবং বড় অট্টালিকাও করতে পারেন। এই জন্য বলতেছি, যখন আপনারা মিলে আসছেন তখন সব কিছু সমস্যা নাই, যখন মিল থেকে আপনারা বেমিল হয়ে যাবেন তখন কিন্তু সেই জায়গাটা থেকে আপনার ঘর বাড়ি সরাতে হতে পারে, আপনার সে জায়গা থেকে আপনার বাড়ি বিল্ডিং সিগলিং সং ভাঙতে হতে পারে। এই জন্য বলেছি, কোনো কিছু করার আগে অবশ্যই জায়গাটা মেপে নেবেন। ঘর বাড়ি করার আগে জায়গাটা মেপে তারপরে আপনারা আপনারটুকু আপনি বুঝে তারপরে নিয়ে তারপর সেই জায়গার মধ্যে আপনি বাড়ি করবেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জিজ্ঞাসা করলেন, হে মুসা, আল্লাহর কাছে গিয়ে বলো যে আমার অনেক ধন সম্পদ হয়ে গেছে, এত ধন সম্পদের ভার আমি সামলাতে পারতেছি না, আমার ধন সম্পদ যাতে কমিয়ে দেয়। একজন ব্যক্তি বলতেছে, হে মুসা, দেখো না আমি অনেক অভাব অনটন আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু ধন সম্পদের মালিক বানিয়ে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দুজনের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তিটার ধন সম্পদ বেড়ে গেছে তাকে গিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা থেকে বিরত থাকতো, আর যে ব্যক্তিটার ধন সম্পদ অনেক কমে গেছে সেই ব্যক্তিটাকে গিয়ে বলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে বললেন যে, হে বৎস, তুমি যে অনেক ধন সম্পদ হয়ে গেছে, তুমি যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তাহলে তোমার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন। সে বলতেছে, আমার যখন ধন সম্পদ ছিল না তখন থেকেই আমি শুকরিয়া আদায় করতেছি, আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছে, আজকে আমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব? তখন সেই ব্যক্তিটা শুকরিয়া আদায় করা বন্ধ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে তার ধন সম্পদ। এতে করে আমরা বুঝতে পারলাম যে শুকরিয়া আদায় করার মাধ্যমে আমাদের ধন সম্পদ বেড়ে যাবে।